আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিকে বললেন ডিসেম্বরের মাঝে নির্বাচন হতে পারে। উনি কিন্তু বলেননি হবে। এই হতে পারে শব্দটার বিশ্লেষণ কি হয় সেটাই আপনাদের সাথে আজকে আলোচনা করব। সে কারণে আমাকে আরেকটা সাবজেক্টে যেতে হচ্ছে। সেই সাবজেক্টটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন 1 মাসের ভিতরে শেখ হাসিনাকে ভারত থেকে এনে তার শাস্তি কার্যকর করা হবে ইন্টারপোলের মাধ্যমে। প্রিয় দর্শক, 1 মাসের ভিতরে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে ধরে এনে বাংলাদেশে তার শাস্তি কার্যকরের ব্যবস্থা করবে। সেই কথা বলার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলেন যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে, এই দুইটা কথার মধ্যে কতটুকু দূরত্ব, কতটুকু সময় লাগবে সেটা নিয়ে আজকে আমার আলোচনা। আমি আশা করি কেটিভি 24 এর প্রিয় দর্শকরা এই আলোচনা থেকে একটি ফলাফল পাবেন আজকে এখানে। আমি সেই কারণে বলছি যে নির্বাচন আগামী ডিসেম্বরে হবে। কোন নির্বাচন হবে? ইউপি নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে, পৌরসভা নির্বাচন হবে, নাকি জাতীয় সংসদ নির্বাচন হবে, নাকি ছাত্রদের দাবি সংবিধান পরিবর্তনের জন্য নির্বাচন হবে? নির্বাচন আমাদের অনেক খোলা। সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যের ভিতরে যে একটু লম্বা সুতা বা রাবারটাকে টানলে যেরকম লম্বা হয় সেরকম একটু লম্বা হওয়ার বিষয়টা আমি উপলব্ধি করছি। রাজনীতিবিদদের জন্য এটা দুঃসংবাদ হতে পারে, আমার জন্য এবং দেশপ্রেমী অনেক মানুষের জন্য এটা সুসংবাদ। কারণ আমরা রাজনীতি করে ভাত খাই না, আমরা কাজ করে ভাত খাই। সেই কারণে আমাদের রাজনীতি নিয়ে টেনশন নাই। আমাদের টেনশন হলো আমার জন্মভূমি আগামী 100 বছর, 1000 বছরের জন্য জানি আর কোনো শুকন পাড়া দিতে না পারে। সেই ব্যবস্থাপনা সংবিধানের মাধ্যমে, রাষ্ট্রের অবকাঠামোর মাধ্যমে যেন ডক্টর ইউনূস সাহেব করে যান। আবার যেন আমার ওই 2000 মায়ের সন্তানের জীবন দিতে না হয় কোনো শুকনের থাবা থেকে দেশকে রক্ষা করার জন্য। প্রিয় দর্শক, সেই জন্য ইন্টারপোলের মাধ্যমে তাজুল ইসলাম বলেছেন 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে আনার ব্যবস্থা করার কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই হিসাবে, সেই রুলসে সেদিকেই এগিয়ে যাচ্ছে। তাহলে সেই জায়গা থেকে আপনাদের সাথে আজকে আমার কথা হলো, ইন্টারপোল কোন দেশ থেকে কন্ট্রোল করা হয়? ইন্টারপোল কন্ট্রোল করা হয় ইউরোপের সবচাইতে শক্তিশালী, বৃহত্তম, সর্ববৃহৎ এবং সর্বশক্তিশালী ইউরোপের দেশ ফ্রান্স থেকে। প্রিয় দর্শক, সেই ফ্রান্স আজকে কোন দিকে আছে, কার দিকে আছে, কার সাথে আছে, কোন সুতায় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ডিসেম্বরে নির্বাচন হতে পারে বলেছেন? আজকে আপনারা দেখছেন যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফ্রান্স থেকে শুরু করে সারা ইউরোপ একসাথে দাঁড়িয়ে গিয়েছেন। ইউক্রেনের প্রধানমন্ত্রীকে আজকে সর্বোচ্চ সম্মাননা তারা দিয়েছেন যখন আমেরিকা থেকে সে ফেরত এসেছে, ডোনাল্ড ট্রাম্পের সাথে যখন তার দূরত্ব হয়েছে। আর ডোনাল্ড ট্রাম্পের দুস্থ হলেন রাশিয়ার এই একটি নরপশু, যে নাকি একটা ইউক্রেনের মতো দেশকে দখল করেছে। বাংলাদেশে দুর্নীতি এবং টাকা আত্মসাৎ, টাকা ঘুষ দিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নামে আমাদের উপরে যে চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা সুন্দরবন ধ্বংস হয়ে যাবে, যার বিদ্যুৎ কেন্দ্র রংপুরে যেটা হচ্ছে। প্রিয় দর্শক, সেটার কারণে সেই ঘুষ লেনদেন যেই রাশিয়া করেছে শেখ হাসিনার বোনের মেয়ের সাথে, এবং টিউলিপের মন্ত্রিত্ব চলে গেছে ইউকে থেকে, এই একটি কারণে। প্রিয় দর্শক, এবার আসেন তাহলে ডোনাল্ড ট্রাম্প, রাশিয়া, তারপরে সুতা টান দেন নরেন্দ্র মোদী, ভারত। তাদের কি এখন কোনো সেই পাওয়ার আছে যে ফ্রান্স যেখানে পাশে আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, ইউরোপিয়ান ইউনিয়নটা যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আছে, সেখানে অন্য কেউ
যত কিছু চেষ্টা করুক, সেই চেষ্টায় কি সফলতা হবে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস সফলতা হবে? তাই শেখ হাসিনাকে ধরে নিয়ে বাংলাদেশে ইন্টারপোলের মাধ্যমে ধরে নিয়ে দিল্লি থেকে বাংলাদেশে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে ছাড়বেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ব্যাপারে কোনো ছাড়, কোনো অবহেলা, কোনো ধরনের সুযোগ, কোনো ধরনের ফুটা রাখবে না ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘরে কোনো ফুটা নাই যেই ফুটা দিয়ে কোনো বিষাক্ত জিনিস ঢুকতে পারে। প্রিয় দর্শক, সেই সকল ফুটা বন্ধ করে দেওয়ার মতন পাওয়ার এবং ক্ষমতা নিয়ে উনি ফ্রান্স থেকে গিয়ে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের প্রধান দায়িত্বটা নিয়েছেন। ওনার সাথে ফ্রান্স এবং সারা ইউরোপের কি সম্পর্ক, এই ব্যাপারে সারা সাউথ আমেরিকা সব জায়গায় এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফ্রিকা যেখানে তাকাবেন, মধ্যপ্রাচ্য, আরব আমিরাত, কি সম্বর্ধনা, কি সম্মাননা। সৌদি আরবের অ্যাম্বাসেডর এইবারই প্রথমবারের মতো বাংলাদেশের 21শে ফেব্রুয়ারিতে বাংলা ভাষায় বাংলাদেশের মানুষকে বক্তব্য দিয়েছে। সৌদি আরব বাংলাদেশের বিনিয়োগের জন্য বিশাল বিনিয়োগ নিয়ে আলোচনা করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। প্রিয় দর্শক, আজকে সেই জায়গা থেকে যারা রাজনীতি করেন, যারা রাজনীতিতে বাংলাদেশকে পরিচালনা করবেন, তাদের কাছে আমার জানতে চাওয়া, আমার বুঝতে চাওয়া যে এই পরিকল্পনা, এই কার্যক্রমটা, এই যে উনি শুরু করেছেন, এটা শেষ না করে উনি চলে যাবেন আর আপনাদেরকে নির্বাচন করে দিয়ে দেবে। এরপরে শেখ হাসিনা রাজার মতন আবার বাংলাদেশে ফিরত আসবে, আবার আমার মায়ের সন্তানদেরকে হত্যা করবে, ভারত আবার আক্রমণ করবে বাংলাদেশকে। এই সুযোগ ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবন থাকতে দিবে 84 বছর বয়সে। আর কি চাওয়া পাওয়া আছে ওনার? একটা মানুষের জীবনের এত কিছু, বিশ্ব দরবারে যিনি সম্মানিত, তিনি তার জন্মভূমিকে নতুন করে সাজানোর সুযোগ পেয়েছেন, যেখানে জেলে নেওয়ার জন্য শেখ হাসিনা ব্যবস্থাপনা করছিলেন। সেই জেলের পরিবর্তে উনি বিবিসির একটা সাক্ষাৎকারে বলেছেন যে জেলখানা যাওয়ার জন্য আমার প্রস্তুতি আমি মানসিকভাবে নিয়ে রেখেছিলাম, যে সে যেভাবে আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। তখন বললেন যে সেই জেলখানার পরিবর্তে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় চেয়ারে আমাকে বসতে হবে, আমাকে দায়িত্ব নিতে হবে, সেই জিনিসের চিন্তাও আমি করি নাই। প্রিয় দর্শক, যেটা উনি চিন্তাও করে নাই, বাংলাদেশের এই রাষ্ট্র ব্যবস্থায় উনার জীবন দশায় বাংলাদেশের মানুষ 2000 মায়ের সন্তান জীবনের প্রাণের বিনিময় একটি প্রাণ বানানোর মতো ক্ষমতা সারা পৃথিবী জুড়ে কোনো মানুষকে যেখানে স্রষ্টা দেন নাই, সেখানে 2000 মায়ের সন্তানের প্রাণের বিনিময় চেয়ারটিতে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর উনি এভাবে আপনার আমার হুমকি ধমকি, নির্বাচন দিতে হবে, না দিলে আমরা এটা করব, সেটা করব, এটা করুঙ্গা, সেটা করুঙ্গা, কোনটা করুঙ্গা आप लोग देखेगा, देखने के लिए वेट एंड सी। স্বল্প সময় অপেক্ষা করেন, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এক একটা কার্যক্রম, এক একটা পদক্ষেপ শেষ করতে কতটুকু সময় লাগে, এবং প্রত্যেকটা কার্যক্রমের মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূস 90% জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন, ভালোবাসা দেশ জুড়ে মানুষ দিবে এবং দিচ্ছে অলরেডি ওনার কার্যক্রম আর প্ল্যানগুলা যেভাবে বাস্তবায়ন ডে বাই ডে, পুলিশকে যেভাবে উনি শক্তিশালী করে ফেলতেছেন, র্যাবকে যেভাবে শক্তিশালী করছেন। আজকে সেনা প্রধান একটু কথা 25 তারিখে একটু বেয়াদবিমূলক কথা বলেছেন ওনার নাম নেওয়ার সময়, যেটা বিশ্ববাসী ধরে ফেলেছে, বিশ্ব মিডিয়ায় ধরে ফেলেছে, এবং জাতিসংঘ কড়া বক্তব্য দিয়ে সেনাবাহিনীদেরকে বলে দিয়েছে, আপনারা বিভিন্ন দেশে শান্তি মিশনে খুবই সম্মানজনক কাজ করেছেন, সম্মানজনক কাজ করেন। জাতিসংঘ আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে।
মাত্র 24 ঘন্টা পরে জাতিসংঘ থেকে এই বক্তব্য এসেছে। ওয়াকারুজ্জামান বর্তমানে আজকের এই সময়ে কোথায় আছে? সেন্ট্রাল আফ্রিকায় আছে। কে ডেকেছে, কেন গেলেন, সেই বিষয়ে এর আগের ভিডিওতে আমি বলেছি। আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি সেখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে শুনে নেবেন কি বিষয়ে তাকে সেন্ট্রাল আফ্রিকায় ডেকে নিলেন কে, কোন কারণে। ওই 25 তারিখের বক্তব্যের জবাবদিহিতা তাকে করতে হবে, কারণ তার গায়ে বাংলাদেশের 18 কোটি মানুষের রক্ত ভেজা টাকা দিয়ে কেনা বর্দি পড়া বাংলাদেশের মানুষের দায়িত্ব পালনের একজন সেনা প্রধান, কিন্তু তিনি বাংলাদেশের মানুষকে খবরদারি করার মতো কেউ নয়। তবে বাস্তবতা ছিল যে কিছু কিছু রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের হয়রানিমূলক কাজ, দেশে উস্কানিমূলক কাজ, অশান্তমূলক কাজ শান্ত করতে গিয়ে উনি যে এক্সেস কিছু বলেছেন, ওই এক্সেসের জবাব উনাকে এখন দিতে হচ্ছে, কারণ বাংলাদেশের সর্বোচ্চ চেয়ারে এখন বসা বিশ্ব দরবারের সবচাইতে শক্তিশালী সুপুরুষ ডক্টর মোহাম্মদ ইউনূস। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে পরবর্তী অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।